ونؤمن به ونتوكل عليه ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের অনেকগুলো হুকুম আহকাম, অনেকগুলো বিধান সময়ের সাথে সংযুক্ত। আমরা যে দেশগুলোতে বাস করি, আমরা আসলে 2-3টা ডেট বা 2-3টা তারিখের সাথে সংশ্লিষ্ট আমাদের সম্পর্ক। তার মধ্যে একটি হচ্ছে বাংলা পঞ্জিকা মানে বাংলা সন, একটি হচ্ছে ইংরেজি সন এবং একটি হচ্ছে আরবি সন বা আরবি পঞ্জিকা। আমাদের যেহেতু ইংরেজি মাসের সাথে পরিচিত বেশি, এই জন্য আমরা যেটা মনে করি বা আমরা যেটা ধারণা করি সেটি হচ্ছে যে রাত 12টার পরে দিন পরিবর্তন হয়ে যায়। রাত পার হয়ে গেল, অপর দিন শুরু হয়ে গেল। কিন্তু আরবি মাসের ভিতরে মাগরিবের পর থেকে মানে বেলা ডুবে গেল, অন্য দিন শুরু হয়ে গেল। এটি আরবি মাসের হিসাব। এবং আমরা যখন ইসলামের অনেকগুলো বিধান দেখব, তখন আমাদের সামনে স্পষ্ট হবে যে ইসলামের অনেকগুলো বিধান এর সময়ের সাথে সংযুক্ত। আমরা দেখি ইসলামের 5টি আরকান, ইসলামের 5টি বুনিয়াদী রুকন, এই স্তম্ভ বা ইসলামের খুঁটি, এর মধ্যে প্রথম এবং দ্বিতীয়টা বাদ দিয়ে পরের 3টাই সময়ের সাথে সংযুক্ত। আমরা অধিকাংশ মানুষ হজ যখন আদায় করি, সেটিও একটি নির্ধারিত সময়ের সাথে আমরা হিসাব করে হজ আদায় করি। আমরা সিয়াম পালন করি, রোজা রাখি, এটিও একটি নির্ধারিত সময়ের মধ্যে আমরা রোজা রাখি, সিয়াম পালন করি। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে 3টি ডেটের সাথে আমাদের সম্পর্ক, একটি বাংলা এবং একটি ইংরেজি। এই 2টি সময় বা এই 2টি ডেটের সম্পর্ক হচ্ছে বেলার সাথে, এবং আরবি মাস বা আরবির ডেটের সম্পর্ক হচ্ছে চন্দ্রের সাথে। তাহলে আমাদের সামনে এই বস্তুটি স্পষ্ট হলো যে ইংরেজি এবং বাংলা মাসের হিসাব বা গণনা করা হয় সূর্যের হিসাব দিয়ে,
এবং আরবি মাসের হিসাব করা হয় চন্দ্রের উপর হিসাব করে। এবং যে কথাটি বললাম যে ইসলামের অনেকগুলো হুকুম আহকাম এই চন্দ্র মাসের হিসাবের সাথে সংযুক্ত বা সম্পর্কিত। তেমনি ভাবে আমরা রমজান মাস পার করলাম, পার করার পরে দেখতে দেখতে আবার রমজান মাস চলে এলো। আজকে আমরা যেই মাসে অবতরণ করতেছি, যে মাসে আমরা পা রেখেছি, সেটি হচ্ছে শাবান মাস। এবং কালকে মাগরিবের পর থেকে শাবান মাস শুরু হয়ে গিয়েছে, মানে আজকে শাবান মাসের 1 তারিখ। এই 12টি মাসের মধ্যে শাবান মাস সর্বশেষ মাস, যেই মাসের পরে ডাইরেক্ট রমজান মাস শুরু হয়ে যাবে। তাহলে আমাদেরকে এই মাস থেকে স্পষ্টভাবে বুঝতে হবে যে আজ থেকে কারেক্ট 1 মাস পরে আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে। এবং এই মাসে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে, সেই সম্পর্কে আজকে 2-1টি কথা বলবো ইনশাআল্লাহ। এবং এই মাস কেন্দ্রিক মুসলমানদের ভিতরে অনেক ধরনের ভুল ত্রুটিও রয়েছে, সেগুলোর দিকেও আমাদেরকে খেয়াল করতে হবে, যাতে করে আমাদের আমলগুলো শুদ্ধ হয়ে যায় এবং সেই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়। এইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। একটি বিখ্যাত হাদিস, একটি বিখ্যাত সাহাবী عن উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قلت يا رسول الله, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিন আশ-শুহুর মা তাসুমু মিন শাবান, قال ذلك شهر يغفر الناس عنه بين رجب ورمضان। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন এই সাহাবী যে আপনি কোন কোন মাসে বেশি রোজা রাখেন, বা আপনি এই মাসে বেশি রোজা রাখেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে প্রশ্ন করার মধ্যে এই কথাটি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে সব থেকে রমজান মাসের পরে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে বেশি রোজা রাখতেন, তাহলে সেটি হচ্ছে এই শাবান মাস। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যালিকা শাহরুন ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, যে এটি এমন একটি মাস যেই মাসে অধিকাংশ মানুষ গাফিল থাকে, যেই মাসে অধিকাংশ মানুষ গাফিল থাকে, মানে তাদের জানা থাকে না যে এই মাসেও কোনো রোজা বা সিয়াম কিছু আছে না নাই। সেটি হচ্ছে রজব মাস এবং রমজান মাস। রজব মাস এবং রমজান মাস, এই 2টি মাসের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। তাহলে আমাদের সামনে প্রথম কথা যেটি স্পষ্ট হলো, সেটি হলো যে এই মাসে রোজা রাখার একটি বড় ফজিলত রয়েছে। তারপরে এর থেকে আরো গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো ওয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আ'মালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর রাসূল বললেন এটি এমন একটি মাস, মানে এই শাবান মাস এমন একটি মাস যেই মাসে মানুষের আমলের বাৎসরিক রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। মানুষ সারা বছর কি আমল করলো তার রিপোর্টগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। ডেইলি প্রত্যেক দিন একটি রিপোর্ট পেশ করা হয়, প্রত্যেক সপ্তাহে একটি রিপোর্ট পেশ করা হয়। এই সময়গুলো আমাদের কি জানতে হবে। তেমনি ভাবে যে বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়, সেই হিসাবটা, সেই মাসটি হচ্ছে এই শাবান মাস। মানুষের আমল কি কতটুকু আমল করলো, এটি ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রিপোর্ট পেশ করেন। তারপরে আল্লাহর রাসূল বললেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, যে আমার রিপোর্ট, আমার আমলের রিপোর্ট এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হোক যেই সময় আমি রোজা থাকবো, মানে আমি রোজা থাকা অবস্থায় যেন আমার আমলের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। সম্মানিত উপস্থিতি,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো অনেকগুলো হাদিস রয়েছে, যে হাদিসগুলোতে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে কতটা গুরুত্ব দিতেন। এবং আল্লাহর রাসূল এটাও বললেন যে আমার আমল তখনই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হোক যখন যখন আমি সিয়াম অবস্থায় থাকব। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো অনেক হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর রাসূল এই মাসে, মানে এই শাবান মাসে, রমজান মাসের আগের মাসে শাবান মাসে, যে মাসে আমরা উপনীত হয়েছি, এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এত কন্টিনিউ রোজা রাখতেন মনে হচ্ছে আল্লাহর রাসূল আর ইফতার করবেন না, মানে কন্টিনিউ রোজা থাকতেই থাকবেন। এবং কখনো এমন ভাবে আবার সিয়াম ছেড়ে দিতেন মনে হতো যে আল্লাহর রাসূল মনে হয় আর রোজা রাখবে না। তারপরে বললেন, আমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহর ইল্লা রমাদান, যে আমি আল্লাহর রাসূলকে দেখেছি যে যেই মাসে আল্লাহর রাসূল পূর্ণাঙ্গ সিয়াম পালন করেছেন সেটি হচ্ছে রমজান মাস। তাহলে আমাদেরকে এই মাসআলাটি ভালো করে বুঝতে হবে যে পূর্ণ 30 বা 29টি রোজা শুধুমাত্র আল্লাহর রাসূল রমজান মাসে রেখেছেন, এবং আরো অন্য যে মাসগুলোতে রোজা রাখার ফজিলত বর্ণনা হয়েছে সেই মাসগুলোতে আল্লাহর রাসূল পূর্ণাঙ্গ রোজা রাখেননি। অধিকাংশ সময় মাসের অধিকাংশ দিনগুলোতে রোজা রেখেছেন, কিন্তু পূর্ণাঙ্গ দিনে আল্লাহর রাসূল রোজা রাখেননি, বরং পূর্ণাঙ্গ সময় রোজা রেখেছেন শুধুমাত্র রমজান মাসে। তারপরে বললেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং আমি আল্লাহর রাসূলকে সবথেকে বেশি রোজা রাখতে দেখেছি এই মাসে, মানে এই শাবান মাসে। তাহলে আমাদের সামনে এই দুটি হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হলো যে এই মাসের ভিতরে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। এই মাসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং তিনি উম্মতদেরকে উৎসাহিত করেছেন রোজা রাখার ব্যাপারে। এবং যতই ফজিলত আল্লাহর রাসূল বলুক না কেন, আল্লাহর রাসূল কন্টিনিউ 30 দিন রোজা রাখেননি এবং অনেক দিন বাদ দিয়ে রোজা রেখেছেন। তাহলে আমাদের জন্য কর্তব্য হলো যে আমরা আজকে যেহেতু 1 তারিখ পার হয়ে গিয়েছে, আজকে আমরা হয়তো অনেক মানুষ না জেনে রাখতে পারিনি, এবং আমরা আজ থেকে যদি শুরু করি তাহলে 15 পর্যন্ত একটানা আমরা রোজা রাখতে পারবো, এর বেশিও আমরা রোজা রাখতে পারবো, অনেক ফজিলত রয়েছে। আর তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো 2টি হাদিস রয়েছে, যেখানে যে 2টি হাদিসের বাহ্যিক তরজমা দেখে, বাহ্যিক শব্দ দেখে আমাদের মনে হয় 2টি হাদিসের মধ্যে বিরোধিতা হয়েছে। এক তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে আল্লাহর রাসূল এই মাসে অধিকাংশ দিনগুলোতে রোজা রেখেছেন, এবং অপর একটি হাদিসে বলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা 15 শাবানের পরে তোমরা কোনো রোজা রাখবে না, তোমরা 15 শাবানের পরে কোনো রোজা রাখবে না। তাহলে এই দুইটির অর্থ, এই 2টি হাদিস মিলে আমাদের সামনে যে কথাটি স্পষ্ট হয় সেটা হচ্ছে এই যে মানুষ শাবান মাস শুরু হওয়ার পর থেকে একটানা 15 দিন পর্যন্ত রোজা রাখবে, তারপরে আর রোজা রাখবে না। কিন্তু হ্যাঁ, কোন মানুষের যদি আগে থেকে সোমবার বা বৃহস্পতিবারের রোজা রাখার সিস্টেম থাকে, বা 15 মাসের আরবি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার যে সিস্টেমটি রয়েছে, সেই সিস্টেমে যদি কোনো মানুষ আগে থেকে রোজা রাখে তাহলে তার রোজা সে চালিয়ে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একজন মানুষের আগে থেকে কোনো রোজা রাখার এই ধরনের কোনো ব্যাপার নেই, তো সেই মানুষটা 1 তারিখ থেকে 15 শাবান পর্যন্ত এইভাবে সে রোজা কন্টিনিউ করে যাবে, এবং এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের সামনে যে প্রশ্নটি স্পষ্ট হলো সেটি হচ্ছে এই যে মাসের ভিতরে রমজান মাস এমন একটি মাস যেই মাসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ রোজা রেখেছেন। রমজান মাস এমন একটি মাস যেই মাসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ রোজা রেখেছেন, এবং
রমজান মাসের পরে আরো যে মাসগুলো রয়েছে সেই মাসগুলোর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন এবং উম্মতদেরকেও রোজা রাখার আদেশ করেছেন, উৎসাহিত করেছেন। তবে সেই মাসগুলোর ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ এক মাস পর্যন্ত রোজা রাখেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ এক মাস পর্যন্ত রোজা রাখেননি, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ওই মাসের অধিকাংশ সময় রোজা রেখেছে এবং অনেক সময় বাদ দিয়েছে। যেমন অপর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে আল্লাহর রাসূল পুরো শাবান মাসটাই রোজা রাখতেন। তারপরে যে শব্দটি এসেছে সেটি হচ্ছে যে ইল্লা কলিলা, যে অল্প দিন, মানে মাসের অল্প দিন বাদ দিয়ে অধিকাংশ সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রোজা রাখতেন এবং তিনি উম্মতদেরকে উৎসাহিত করেছেন। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোর ভিতরে বা আরো শাবান মাসের ফজিলত সম্পর্কে যে হাদিসগুলো পাওয়া যায় সেই হাদিসগুলোর ভিতরে কোনো জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 শাবানকে খাস করে বলেননি যে 15 শাবানে তোমাদেরকে রোজা রাখতে হবে। আমাদের দেশে যে অনেক মানুষের এই সিস্টেমটি চালু করা রয়েছে যে 15 শাবান হলে তারা গা গোসল করে সুন্দর ড্রেস পরিধান করে তারা রোজা রাখে। আসলে এই 15 তারিখের খাস করার ব্যাপারটি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেননি। তাহলে যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেননি সেখানে আমার এবং আপনার জন্য কর্তব্য হলো সেখানে আমরাও খাস করতে পারবো না, বরং যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে প্রমাণিত আমাদেরকে সেইভাবেই মানতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ বাক্যের মধ্যে যে কথাটি বললেন সেটি হলো যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষের বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয় এই মাসের ভিতরে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এটি আগে থেকেই জানানো হতো যে 15 তারিখে মাসে তোমার সারা বছরের আমলের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে, তাহলে আল্লাহর রাসূল তো শুধুমাত্র এই 15 তারিখে রোজা রেখে তার দায়িত্ব শেষ করে দিতেন। কিন্তু আল্লাহর রাসূল তো তা করলেন না, বরং আল্লাহ রাসূল বললেন যে তোমরা এই মাসে বেশি বেশি রোজা রাখো, কারণ তোমরা রোজা রাখতে এমন একটি সময় কোন পাকে যখন মানুষের আমল যখন পেশ করা হবে তখন তুমিও যদি সেই সময় সিয়াম অবস্থায় থাকো, সিয়াম পালন করা অবস্থায় থাকো, তাহলে তুমিও সেই ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই 15 তারিখকে খাস করা এটি কোরআন এবং সুন্নাত দ্বারা প্রমাণিত নয়, বরং একজন মানুষের জন্য কর্তব্য হলো 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখবে। এবং কোনো মানুষের যদি আগে থেকে এই সিস্টেমটি থাকে যে সে চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেছে, সেই 13, 14, 15 তারিখে রোজা রাখবে, তাতে কোনো সমস্যা নেই। তেমনি ভাবে কোনো মানুষের যদি এটিও সিস্টেম থাকে যে সোমবার এবং বৃহস্পতিবারে সেই ব্যক্তি রোজা রাখে, সেই ব্যক্তি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবে, তাতে কোনো সমস্যা নেই। এবং এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বস্তুটি আমাদের সামনে প্রমাণিত হয় আরো, সেটি হচ্ছে এই যে কোনো মানুষের যদি 11 বছর বা 14 বছরের রমজান মাসের রোজা যদি বাদ করে যায়, ধরেন কয়েকটি রোজা বাদ করে গেছে, এখন সেই রমজান মাসের রোজাগুলো কাজা করবে, তার জন্য এই মাসটি একটি অফার হলো যাতে করে রমজান মাস আসার আগে তার পূর্বে ছুটে যাওয়া রোজাগুলো যাতে করে সে পূর্ণ করতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এই মাসে রোজা রাখা। এবং দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে মানুষ টানা 1 বছর পূর্বে রোজা রেখেছিল, এখন আর রোজা অবস্থায় নেই, এখন রমজান মাস আসতেছে, তো রমজান মাস আসার আগেই থেকে রমজান মাস আসার আগের মাসে যদি আমরা কয়েকটা রোজা রাখি, তাহলে আমাদের জন্য সেটি একটি প্র্যাকটিস শুরু হয়ে যাবে, যেটি মুহাদ্দিসিনে কেরামগণ
বর্ণনা করেছেন যে যাতে করে রমজান মাস যখন শুরু হয়ে যাবে তখন আমাদেরকে প্রত্যেক দিন একটি করে রোজা রাখতে হবে। কিন্তু এখন আমরা যদি এই মাসে কয়েকটি রোজা রাখি তাহলে আমাদের জন্য রমজান মাসে রোজা রাখাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই কোনো কথা মুহাদ্দিসিন কিরাম বলেছেন। এবং আমাদেরকে এই মাসের ফজিলত সম্পর্কে আমাদের মাথায় ধারণা থাকতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রেখেছেন এবং তিনার উম্মতদেরকেও উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে যে সিয়াম বা রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের ভিতরে সবথেকে রিয়া, মানুষ দেখানো বস্তু এটি কম পাওয়া যায়। উদাহরণস্বরূপ, একজন মানুষ নামাজের জন্য মসজিদে আসলো, সে মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, সে আমভাবে নামাজ পড়তেছে, কিন্তু দেখা যায় সে ব্যক্তি নামাজ পড়া অবস্থায় কোনো বাহির থেকে আরেকজন মানুষ আসলো এবং বাহির থেকে মানুষ আসার পরে সেই ব্যক্তি তার নামাজকে আরো উন্নত মানের করলো, আরো ভালো করলো। এই ভালো করার কারণ তার মাথার ভিতরে রয়েছে এতক্ষণ পর্যন্ত আমি যেভাবে নামাজ আদায় করেছি, কিন্তু এরপরে যে মানুষ আসলো, সেই মানুষ আসার পরে আমি যেভাবে নামাজ আদায় করব যাতে করে মানুষ দেখে। এই ধরনের রিয়া প্রত্যেকটি আমলের ভিতরে মানুষ যেহেতু কোনো না কোনো ফাঁকে এসেই যায়, কিন্তু মানুষের জন্য কর্তব্য হলো যে মানুষের রিয়াটাকে দূর করে দেবে। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের ভিতরে রিয়া আসার কোনো প্রশ্নই থাকে না। উদাহরণস্বরূপ, একজন মানুষ সিয়াম পালন করতেছে, সে যদি বাড়িতে গোপনে বসে কিছু খেয়ে নেয়, কোনো মানুষ তাকে দেখতে পারবে না, জানতেও পারবে না। কোনো জায়গায়, গোপনীয় জায়গায় গিয়ে যদি সে কিছু খেয়ে নেয় তাহলে কেউ তাকে দেখতে পারবে না। কিন্তু তারপরেও সে ব্যক্তি আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে তার রোজাকে, তার সিয়ামকে পূর্ণ করে। এই জন্য এই সিয়ামের অনেক ফজিলত রয়েছে। যা হোক, আজকে আমাদের বিষয় সিয়ামের ফজিলত নয়, তবে আমাদেরকে এতটুকু মনে রাখতে হবে যে সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের 5টি আরকানের মধ্যে 4র্থ নাম্বার আরকান হচ্ছে এই সিয়াম। এই সিয়ামের অনেক ফজিলত রয়েছে এবং এই মাসে, বিশেষ করে এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস আমাদের সামনে রয়েছে, সেই হাদিসগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টের যে কথাটি, সেটি হচ্ছে যে এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষের আমল পেশ করা হয় এবং আল্লাহ রাসূল বললেন যে উহিব্বু, আমি পছন্দ করি যে আমার আমল এই অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক যেই অবস্থায় আমি রোজা থাকবো বা আমি সিয়াম অবস্থায় থাকবো, সেই অবস্থায় যেন আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। এই বস্তুটা আমি চাই বা এটা আমার ইচ্ছা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমিন। হে আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন। হে আল্লাহ, নেক আমল করা আমাদের জন্য সহজ করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদেরকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করিও না যে পরীক্ষা আমরা ফেল করে যাব। হে আল্লাহ, আমাদেরকে তুমি বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরের ভিতরে অনেক খারাপ বস্তু রয়েছে, সেই খারাপ বস্তুগুলো তুমি দূর করে দাও, আমিন। হে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমিন। হে আল্লাহ, আমরা যতদিন পর্যন্ত জীবিত থাকবো ততদিন পর্যন্ত যেন মুসলিম হিসাবে জীবিত থাকতে পারি, আমিন। হে আল্লাহ, আমরা যখন মৃত্যুবরণ করব তখনও যেন আমরা মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে পারি, আমিন। হে আল্লাহ, কবরের প্রশ্নগুলো আমাদের জন্য সহজ করে দাও, আমিন। হে আল্লাহ, কিয়ামতের দ্রুণ অবস্থা আমাদের জন্য সহজ করে দাও, আমিন। হে আল্লাহ, কিয়ামতের দিন সমস্ত সমস্যার সমাধান তুমি দিতে পারো। হে আল্লাহ, আমাদের জন্য কিয়ামতের দিন যে 7 শ্রেণীর লোকদেরকে তুমি তোমার আরশের নিচে ছায়া দিবে, সেই 7 শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত আমাদেরকেও করিও, আমিন। হে আল্লাহ, দুনিয়ার ভিতরে অনেক ধরনের ফিতনা রয়েছে, এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, আমিন।
আমাদের মধ্যে যারা অনেক ঋণ কর্জের মধ্যে ডুবে রয়েছে তাদেরকে তুমি ঋণ কর্জ থেকে বাহির হওয়ার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা বিমারগ্রস্ত রয়েছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছে তাদেরকে তুমি জান্নাত নসিব করো, আমিন। আমাদের মধ্যে যারা সালাত আদায় করতেছে না তাদেরকে তুমি সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। আমাদের অন্তরগুলোকে ইসলামের দিকে ধাবিত করে দাও, আমিন। আমাদের অন্তরগুলোকে কোরআনের সাথে সংযুক্ত করে দাও, আমিন। আমাদের অন্তরগুলোকে তুমি মসজিদের সাথে সংযুক্ত করে দাও, আমিন। আমাদেরকে বেশি বেশি তোমার রাস্তা দান সদকা খয়রাত করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।